শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। বুদ্ধিমান মানুষ দুটি জায়গায় চুপ থাকে। নাম্বার 1, রাগের সময়। নাম্বার 2, ভুল করার পর তার বিচারের সময়। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য প্রার্থনা করছে। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। একটু সময় লাগবে ঠিকই, তবে বিশ্বাস করুন, একলা থাকায় শান্তি বেশি। প্রয়োজনের থেকে বেশি মানুষ পেয়ে গেলে অবহেলা করতে শুরু করে। তাই অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই। খারাপ সিদ্ধান্ত নেওয়া এবং ভুল জীবনসঙ্গী বাছাই করা আপনার জীবনে অনেক বড় একটা সময় জুড়ে ধ্বংস করতে থাকবে, এমনকি তা চিরদিনের জন্যও হতে পারে। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে থাকবে। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করলে তা চিরতরে ভুলে যান। সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে থাকে, আর অসাধারণ মানুষ তাদের কাজ যতক্ষণ না শেষ হয় তারা ততক্ষণ কাজ করে। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। অভাব সবারই থাকে, কারোর টাকার, কারোর শিক্ষার, কারোর মনুষ্যত্বের, আর কারোর ভালোবাসার। আমি তাকেই চাই যে আমাকে বুঝবে, একটু চোখের আড়াল হলে পাগলের মতো খুঁজবে। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। মানুষের জীবনের সবচেয়ে বড় একটি শিক্ষা মেলে হয়তো কাউকে পাওয়ার পর, অথবা কাউকে হারানোর পর। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। নারীর ছোঁয়াতে যেমন পুরুষের সাফল্য আসে, ঠিক তেমনি নারীর ছলনাতেই পুরুষের সমাপ্তি ঘটে। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে, আর চোর যদি শিক্ষিত আর নেতা হয় তাহলে পুরো জাতির সম্পদই চুরি করে। সম্পর্কে যখন একবার সন্দেহ চলে আসে, তখন সেই সম্পর্ক বাইরের দিক থেকে ঠিক থাকলেও ভেতর দিক থেকেই অনেক দুর্বল হয়ে যায়। সব সময় হাসি খুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে এদের মন খারাপ কেউ বুঝতে চায় না। সৎ এবং মহৎ ব্যক্তির কারণে আপনি যদি উপকৃত নাও হন, তবে এটা নিশ্চিত তাদের কারণে আপনার কোনো ক্ষতি হবে না। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তবু সেই দহনের ব্যথা কেউ বোঝে না। নিজের ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসছে, এটা দেখার মতো জঘন্য অনুভূতি আর কিছুই হতে পারে না। তুমি যত বেশি তার কাছে যাবে, সে তত বেশি তোমাকে দূরে ঠেলে দেবে, গুরুত্ব কম দেবে। চেষ্টা না করে হার মেনো না। যদি চেষ্টা করে হেরে যাও, আবারও চেষ্টা করো, জিতে যাবে। যে কোনো সিদ্ধান্ত যুক্তি দিয়ে নিন, আবেগ দিয়ে নয়। বাস্তবতার আঘাতে যখন আবেগ ফুরিয়ে যাবে, তখন বুঝবেন সিদ্ধান্ত ভুল ছিল। মা বাবা বয়সের সাথে নয়, দুশ্চিন্তায় বুড়ো হয়। এটা তিক্ত হলেও সত্যি যে সন্তান কাঁদলে গোটা ভবন জেনে যায়, কিন্তু মা বাবা যখন কাঁদে পাশের মানুষটিও জানে না।
এটাই জীবনের সত্য। জীবনে শখ পূরণের সময়টা রোজগার থাকে না। যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদরে মরে যায়। এটাই বোধহয় জীবনের ট্র্যাজেডি। মেয়েদের শরীরকে একটা ছেলের ততক্ষণ পর্যন্ত ভালো লাগে যতক্ষণ পর্যন্ত তার চোখে অন্য কোনো মেয়েকে ভালো না লাগে। প্রকৃত পুরুষরা সব সময় এক নারীতেই আসক্ত থাকে। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতেই বড় জ্বালা লাগে। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে তবে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। এটাই হলো বাস্তব। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পরের পরামর্শ নেন। দূরে থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে কতটা সুখী। হাসি খুশি থাকার জন্য প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন সত্যিকারের বন্ধু থাকা বেশি দরকার। ভাঙতে যতটা বেশি সময় লাগে গড়তে তার চেয়েও অনেক বেশি সময় লাগে, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। লোহার থেকেও কথার ওজন বেশি। লোহা খেলেও হজম করা যায়, কিন্তু কথার আঘাত অ্যালার্জির মতো রক্তে মিশে যায়। নিজের জন্য ভাবার আগে যারা অন্যের কথা ভাবে তাদের দোষগুলোই মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে বের করে আনন্দ পায়। মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙে। চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয়, আর ঘিতে মাছি পড়লে মাছি ফেলে দেয়। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ। সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। স্বামীর থেকে ডিভোর্স নেওয়ার আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সী নারীর পরামর্শ নিন। সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। পুরো জীবন বরবাদের জন্য একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট। এক সময়ের চোখের মণিও এক সময় চোখের বিষ হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগ যুগ ধরে সার্ভিসিং ছাড়াই চলতেছে। ভিডিওয় থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে যাবেন।